ইবলিস টোটাল 4 বার সে বিলাপ করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে রান্না ইবলিসু আরবাআন, ইবলিস 4 বার বিলাপ করেছে। 1 নাম্বার তাকে যখন অভিসম্পাত করা হয়, অভিশাপ দেওয়া হয়, লানত দেওয়া হয়, এই ইবলিস তখন বিলাপ করেছিল 1 নাম্বার। 2 নাম্বার তাকে যখন জমিনে নামিয়ে দেওয়া হয়েছিল, ইবলিস এভাবে বিলাপ করেছিল। নাম্বার 3, ইবলিস আরেকটা সময় বিলাপ করেছিল। সেই সময়টা কি? ইমাম ইবনে কাসির, ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাবের তালিকা দেব, ইমাম আবু নাঈম ইসবানী হাদিস বর্ণনা করছেন। 3 নম্বরে কি? উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদুন নবীর সময় এভাবে ইবলিস বুকে আক্রমণ করে বিলাপ করে কেঁদেছিল। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে নবীর আগমনে কান্নাকাটি করা কি মুমিনদের স্বভাব না ইবলিসের স্বভাব? আপনারা কি বুঝতেছেন আমার কথা? নবীর আগমনে কষ্ট পাওয়া এটা কি মুমিনদের কাজ না ইবলিসের কাজ? আমি যদি কিতাবের বাইরে বলি, যাওয়ার সময় না, এখানে ধরবেন। এবার আসেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরে সূরা ফাতিহার ব্যাখ্যায় প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ইবলিস তার গোটা জীবনে 4 বার বিলাপ করেছিল, কান্নাকাটি করেছিল। 1 নাম্বার হচ্ছে তাকে লানত দেওয়ার সময়, 2 নাম্বার দুনিয়াতে জমিনে যখন পাঠিয়ে দিয়েছে, 3 নাম্বার আমার নবীর মিলাদুন নবীর সময়, 4 নাম্বার হচ্ছে যখন সূরা ফাতিহা নাজিল হয়। তাহলে আমার বাবারা ভাইরা, নবীর আগমনে ইবলিসের কাজ ছিল কান্নাকাটি করা, বিলাপ করা। আর ইবলিসের বিপরীত রাস্তা হচ্ছে মুমিনদের রাস্তা। তো ইবলিসের কাজ হলো মিলাদুন নবীতে কান্নাকাটি করা, আর কান্নাকাটির বিপরীতটা হলো আনন্দিত হওয়া। এজন্য আমরা মুমিনরা ইবলিসের বিপরীত রাস্তা অবলম্বন করে আমরা ঈদ উদযাপন করি, খুশি উদযাপন করি। একটু জোরে বলা যাবে কি? আর একটু জোরে বলেন না। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সুয়ুতী তার তাফসীরে দুররে মানসুরের প্রথম খণ্ড 24 পৃষ্ঠা, ইমাম আবু নাঈম ইসবানীর তার হিলিয়াতুল আউলিয়া 3 নম্বর খণ্ড 299 পৃষ্ঠা, ইমাম আবু সাঈদ ইসফাহানির আল উজমা কিতাবের হাদিস নাম্বার 2727, আহলে হাদিসদের বড় হুজুর ইবনে রজব হাম্বলি তার কিতাবের নাম লাতাইফুল মারিফের 420 পৃষ্ঠা, আহলে হাদিসদের বড় হুজুর ইমাম ইবনে কাসির তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ড 391 পৃষ্ঠা, ইমাম ইবনে সালিহ হিশামি সুবুল হুদা ওয়া রাশাদের প্রথম খণ্ড 350 নম্বর পৃষ্ঠা, ইমাম সুহাইলির বিখ্যাত নবীর জীবনীর কিতাব আর রাউদুল উলুকের 2 নম্বর খণ্ড 149 পৃষ্ঠা, আর অসংখ্য কিতাব, ইমাম তাবরানির আল মুআজামুল আওসাদের 4788 নম্বর হাদিসে এসেছে। আরো ইমাম দারাকুতনির আল ইলালের মধ্যে 1542 নম্বর হাদিসের মধ্যে এসেছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর অসংখ্য কিতাবে এসেছে। তাহলে আমার ওয়াজের শুরুর মূল মেসেজ, ইবলিসের বিপরীত রাস্তা মুমিনদের রাস্তা, আর ইবলিসের কাজ হলো মিলাদুন নবীতে কষ্ট পাওয়া, বিলাপ করা। মুমিনদের কাজ হলো খুশি হওয়া। কারণ বিলাপই যদি আমরা করি, কান্নাকাটি যদি করি, তাহলে আমাদের স্বভাব কাজ তো ইবলিসের সাথে গিয়ে মিলবে। কথা কোন কেন ঠিক কিনা? আর আমাদের কিছু হুজুররা আমাদেরকে দিয়ে বাড়ি রবিউল আউয়ালে আমাদেরকে দিয়ে কান্নাকাটি বিলাপ করাইতে চায়। তাদের জবাবে বলবো, এই বিলাপ করা, এই শোক পালন, এই বিলাপ, এটা ইবলিসের স্বভাব। 2 নম্বর হচ্ছে আমার বাবারা ভাইরা, আমার নবীর কেন ওফাত দিবস পালন করব? কারণ আমার নবী তো মারা নবী নয়, আমার নবী তো জিন্দা নবী। আমার বাবারা ভাইরা, আমার নবী কি মরা না জিন্দা? আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী?